বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দলের আত্মপ্রকাশ হতে পারে বুধবার। সম্ভাব্য এই তারিখ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন দুটি সংগঠনের শীর্ষ নেতারা। এই দলের আহ্বায়ক হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম এখন পর্যন্ত চূড়ান্ত বলে সূত্রে জানা গেছে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী আলোচিত মুখ হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম নতুন দলের গুরুত্বপূর্ণ পদে থাকছেন। হাসনাত আব্দুল্লাহকে দলের মুখপাত্র এবং সার্জিস আলমকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারির নাম চূড়ান্ত বলে জানা গেছে। মূলত জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আলী আহসান জুনায়েদকে ওই পদে রাখা হচ্ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি। এছাড়াও নতুন দলে গুরুত্বপূর্ণ পদে থাকবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদিব এবং যুগ্ম সদস্য সচিব অনিক রায়। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানের সামনে থেকে ভূমিকা রাখা ছাত্রনেতারা প্রায় সবাই নতুন দলে থাকতে চান। নিজেদের জায়গা নিশ্চিত করতে ব্যাপক সক্রিয় তারা। তবে চাহিদার তুলনায় পদসংখ্যা কম থাকায় নেতৃত্ব নির্বাচনে হিমশিম খাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে অনেক চমক থাকছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের সাবেক আমলা ও সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা যোগ দেবেন নতুন এ দলে। তারা ইতোমধ্যে ছাত্র নেতাদের প্রস্তাবও দিয়েছেন। নতুন দলকে সমর্থন জানিয়ে শনিবার বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মতবিনিময় করেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে চান তরুণেরা। রাজনৈতিক শক্তিমত্তার জানান দিতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে 5 লক্ষাধিক মানুষের উপস্থিতির টার্গেট নিয়েছে কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক উপকমিটি। ওই দিন সারা দেশ থেকে ঢাকায় আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।